বঙ্গবন্ধুর মুখের একটা কথা শোনার জন্য মানুষ মানে উন্মাদ হয়ে আছে। আমি ক্লাস 8 থেকে 9 উঠলাম, 14 থেকে 14.5 বয়স। আমরা কুমিল্লা থেকে বাস রিজার্ভ করছি, সেই বাসে আমরা ঢাকা আসছি। বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমরা কিন্তু টিএসসির পাশ দিয়ে এখন পরিপূর্ণভাবেই ছিল ওখান দিয়ে ঢুকি। যখন এই জায়গাটায় এসে পড়ছিলাম তখন এখানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল, ভেতরে মহিলাদের ব্যবস্থা করা হয়েছিল বসবার, এবং এই বেড়া ডিঙ্গিয়ে আর আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি আর কি। ওই যে প্রেস ক্লাব থেকে মিছিল করে মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দিয়া আমরা ওইদিকে ঢুকছি। ঢুকার পরে তো জনসমুদ্র, লোকে লোকারণ্য, মানে এত মানুষ, আমি আমার জীবনে আমি ভয়ে পেয়ে গেছিলাম যে এত মানুষ। যে চারদিকে তাকিয়ে কোথাও মনে হয়নি যে মানুষের কোনো কমতি আছে। শাহবাগ থেকে ছাড়িয়ে গেছে, টিএসসি ছাড়িয়ে গেছে, মেডিকেল কলেজ, প্রেস ক্লাব, প্রত্যেকটা মানুষের হাতে, কারো হাতে লাঠি, কারো হাতে বৈঠা। মুজিব ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। এদিকে আরেকটি উত্তেজনা আরেকবার ছড়ালো। দেখা গেল আকাশ দিয়ে স্যাবর জেটগুলো উড়ে যাচ্ছে, পাকিস্তান বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো উঠছে, এবং সবার মনেই একটা আশঙ্কা, যদি বঙ্গবন্ধু এখানে স্বাধীনতার ঘোষণা দেন তাহলে কি সেই জেট থেকে, হেলিকপ্টার থেকে গুলি করা হবে, বোমাবর্ষণ করা হবে। এই একটা উত্তেজনাও ছিল। আরেকটি উত্তেজনা কাজ করছিল যে ঢাকা ক্যান্টনমেন্টের পাশে কামান বসানো হয়েছিল। সবুজ যে বেড়াটা দেখা যাচ্ছে তার পাশে এখানে ছিল বঙ্গবন্ধুর সেই মঞ্চটা করা হয়েছিল। বঙ্গবন্ধু ওই দিক থেকে আসলেন সম্ভবত বেলা 2:45টারও একটু আগে হবে। বঙ্গবন্ধুকে অনেকটাই বিষণ্ণ মনে হলো। বঙ্গবন্ধু আসলেন, চশমাটাকে খুললেন, স্লোগান কিন্তু তখন চারদিকে উঠে গেছে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। মানুষের কণ্ঠস্বরের দিয়ে তখন কিন্তু খুব স্পষ্ট বেরিয়ে আসছিল স্বাধীনতার দাবিটা। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবশেষে যেটা বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তি স্বাধীনতার সংগ্রাম বললেন, মানুষ বুঝলো, উত্তেজিত হলো, সারা মাঠ রমনা রেসকোর্স কেঁপে উঠলো। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সরাসরি আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো এই কথাটা কিন্তু বললেন না। ভাষণের পরপরই আমরা একটু বিক্ষুব্ধ হয়েছিলাম। সত্যি বলতে কি, আমরা ধরে নিয়ে